হোন্ডা একটা লম্বা সময় পর্যন্ত বাংলাদেশের অনেক মানুষের কাছে এই নামটি মানেই ছিল দুই চাকার মোটরসাইকেল। রিলায়েবিলিটি, বিল্ড কোয়ালিটি এবং ফুয়েল এফিসিয়েন্সির কারণেই মূলত বাংলাদেশের মানুষের মধ্যে এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে মানুষ হোন্ডা বলতেই মোটরসাইকেল মনে করত। এদিকে বাংলাদেশে মোটরসাইকেলের জন্য হোন্ডা বেশি জনপ্রিয় হলেও বিশ্বব্যাপী জাপানিজ এই মাল্টিন্যাশনাল কংগ্লোমারেটটি অটোমোবাইল, মেরিন আউটবোর্ড মোটর, জেট ইঞ্জিন থেকে শুরু করে পার্সোনাল এয়ারক্রাফটের জন্যই সুপরিচিত। প্রায় 8 দশক ধরে বিজনেস অপারেট করা কোম্পানিটি বর্তমানে গ্লোবাল মোটরসাইকেল মার্কেটের 28% মার্কেট শেয়ার নিয়ে লিডিং পজিশনে এবং অটোমোবাইল মার্কেটের ষষ্ঠ সর্ববৃহৎ কোম্পানি হয়ে উঠেছে। 2021-22 অর্থ বছরে কোম্পানিটি গ্লোবালি 17 মিলিয়নের বেশি মোটরসাইকেল এবং 4 মিলিয়নের বেশি অটোমোবাইল সেল করেছে। এছাড়া লাইট এয়ারক্রাফট বিক্রির দিক থেকে 2017 সাল থেকে 2021 সাল পর্যন্ত 5 বছর ধরে বিশ্বের শীর্ষ অবস্থানে রয়েছে হোন্ডা এয়ারক্রাফট কোম্পানি। এর পাশাপাশি পাওয়ার প্রোডাক্ট সেগমেন্টেও 2022 অর্থ বছরে কোম্পানিটি 6 মিলিয়নের বেশি প্রোডাক্ট বিক্রি করেছিল। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে হোন্ডার মোট 2 লক্ষের বেশি এমপ্লয়ি কর্মরত রয়েছে। আমাদের আজকের ভিডিওতে আপনাদের জানাবো মাল্টি সেগমেন্টে বিজনেস অপারেট করা হোন্ডা আদতে কত বড়। যে কোনো প্রোডাক্ট এবং সার্ভিসের পাশাপাশি আপনার কোম্পানির যে কোনো স্টোরি টার্গেট অডিয়েন্সের কাছে তুলে ধরতে প্রয়োজন এনগেজিং কর্পোরেট এভি অথবা কোম্পানি প্রোফাইল ভিডিও। আর এর জন্য প্রয়োজনীয় স্ক্রিপ্ট রাইটিং থেকে শুরু করে ভয়েস ওভার, ভিডিও শুট, অ্যানিমেশন এবং পোস্ট প্রোডাকশনের সব ধরনের কাজ করে থাকে 10 স্টুডিওর ক্রিয়েটিভ টিম। বিস্তারিত জানতে ভিজিট করুন তাদের ফেসবুক পেজ অথবা ইমেইল করুন hello@10.studio। হোন্ডার প্রতিষ্ঠাতা সোইচিরো হোন্ডার জন্ম 1906 সালের 17 নভেম্বর জাপানের আইওয়াটা ডিস্ট্রিক্টের কোমিও গ্রামে। সোইচিরোর মা মিকা হোন্ডা ছিলেন একজন উইভার এবং বাবা জিহাই হোন্ডা ছিলেন একজন ব্ল্যাকস্মিথ, যিনি তার কাজের পাশাপাশি বাইসাইকেলও সারাতেন। ছোটবেলা থেকেই সোইচিরো তার বাবার ওয়ার্কশপে বাইসাইকেল ঠিক করার কাজে সহায়তা করতেন। পড়াশোনায় অমনোযোগী সোইচিরো মাত্র 15 বছর বয়সে 1922 সালে টোকিওর আর্ট শোকাই নামে একটি গ্যারেজে অ্যাপ্রেন্টিস হিসেবে জয়েন করেন। 1923 সাল থেকে এই কোম্পানিটি গাড়ি ঠিক করার পাশাপাশি রেসিং কার তৈরি করতে শুরু করলে সেখানে সোইচিরো সরাসরি কাজ শুরু করেন। আর্ট শোকাইয়ের প্রথম রেসিং কারের মডেলটি ছিল আর্ট ডাইমলার, যা একটি সেকেন্ড হ্যান্ড ডাইমলার ইঞ্জিন দ্বারা তৈরি করা হয়। তবে কার্টিস নামের দ্বিতীয় গাড়িটি একটি আমেরিকান কার্টিস জেনি A1 বাইপ্লেন থেকে নেওয়া সেকেন্ড হ্যান্ড ইঞ্জিন দিয়ে তৈরি করা হয়, যেখানে আরেক আমেরিকান কার মিচেলের চেসিস ব্যবহার করা হয়। 17 বছর বয়সী সোইচিরো মূলত এই গাড়িটি ডেভেলপেই সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করেন, যা পরবর্তীতে 1924 সালের 23 নভেম্বর 5th জাপান মোটর কার চ্যাম্পিয়নশিপ জিততে সক্ষম হয়, যেখানে সোইচিরো অ্যাকম্প্যানিং ইঞ্জিনিয়ার ছিলেন। পরবর্তীতে 1928 সালের এপ্রিল মাসে তার অ্যাপ্রেন্টিসশিপ শেষ হলে সোইচিরো হামামাৎসুতে আর্ট শোকাইয়ের একটি নতুন ব্রাঞ্চ প্রতিষ্ঠা করেন। সেখানে কাজ করার অভিজ্ঞতা থেকে পরবর্তীতে 1936 সালে রিপেয়ারিংয়ের পাশাপাশি ম্যানুফ্যাকচারিংয়ের দিকে ফোকাস করার লক্ষ্যে সিচিরো কাটো নামে এক বন্ধুর সাথে মিলে টোকাই সেইকি হেভি ইন্ডাস্ট্রি নামে একটি পিস্টন রিং ম্যানুফ্যাকচারিং কোম্পানি প্রতিষ্ঠা করেন সোইচিরো। সে সময় তিনি সারাদিন আর্ট শোকাইতে কাজ শেষে রাত জেগে পিস্টন রিং ডেভেলপ করতেন। কিন্তু বহুবার চেষ্টা করেও পিস্টন রিং ডেভেলপ করতে ব্যর্থ হয়ে মেটালার্জি বিষয়ে নিজের নলেজ আরও ইমপ্রুভ করতে সোইচিরো হামামাৎসু ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে ভর্তি হন। প্রায় 2 বছর পড়াশোনার পর শেষ পর্যন্ত তার ম্যানুফ্যাকচারিং ট্রায়াল সফল হয় এবং 1939 সালে তিনি আর্ট শোকাইয়ের হামামাৎসু ব্রাঞ্চটি ছেড়ে দিয়ে টোকাই সেইকির ফুল টাইম প্রেসিডেন্ট হিসেবে যোগ দেন। ইন দ্য মিন টাইম জাপানি কার ম্যানুফ্যাকচারিং কোম্পানি টয়োরা মোটর কোম্পানি লিমিটেডের কাছ থেকে টোকাই সেইকি 50টি পিস্টন রিংয়ের অর্ডার পেলেও কোম্পানিটির তৈরি পিস্টন রিংগুলোর মধ্যে মাত্র 3টি রিং কোয়ালিটি কন্ট্রোলের রিকোয়ারমেন্ট স্ট্যান্ডার্ড মিট করতে পারে। এমন পরিস্থিতিতে সোইচিরো হোন্ডা হার না মেনে বরং আরও 2 বছর সময় নিয়ে জাপানের বিভিন্ন ইউনিভার্সিটি এবং স্টিল মেকিং কোম্পানিতে ঘুরে ঘুরে ম্যানুফ্যাকচারিং টেকনিক স্টাডি করতে থাকেন এবং শেষ পর্যন্ত টয়োরা ও নাকাজিমা এয়ারক্রাফটের মতো কোম্পানিগুলোর জন্য পিস্টন রিংয়ের ম্যাস প্রোডাকশন করতে সক্ষম হন। ততদিনে টোকাই সেইকি হেভি ইন্ডাস্ট্রির এমপ্লয়ি সংখ্যা বেড়ে 2000 ছাড়িয়ে যায়। কিন্তু 1941 সালের 7 ডিসেম্বর জাপান প্যাসিফিক ওয়ারে যোগ দিলে সোইচিরোর কোম্পানিটিকে যুদ্ধাস্ত্র মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া হয়। পরবর্তীতে 1942 সালে টয়োরা কোম্পানি টোকাই সেইকি হেভি ইন্ডাস্ট্রির 40% ইকুইটি কিনে নিলে সোইচিরো হোন্ডাকে প্রেসিডেন্ট থেকে সরিয়ে সিনিয়র ম্যানেজিং ডিরেক্টরে ডাউনগ্রেড করে দেওয়া হয়। যুদ্ধে জাপানের উপর ক্রমশ বিমান হামলায় হামামাৎসুতে অবস্থিত টোকাই সেইকির ইয়ামাশিতা প্ল্যান্ট ধ্বংস হয়ে যায়। কোম্পানিটি 1945 সালের 13 জানুয়ারি আরও বড় বিপর্যয়ের সম্মুখীন হয়
যখন নানকাই ভূমিকম্পে মিকাওয়া জেলার আইওয়াটা প্ল্যান্টটিও ধসে পড়ে। যুদ্ধের পর সোইচিরো হোন্ডা কোম্পানির উদ্ধারযোগ্য অবশিষ্ট অংশ 4,50,000 ইয়েনের বিনিময়ে টয়োটার কাছে বিক্রি করে সেই অর্থ দিয়ে 1946 সালের অক্টোবর মাসে হোন্ডা টেকনিক্যাল রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। 170 স্কোয়ার ফিটের ছোট একটি শ্যাকে 12 জন কর্মী নিয়ে সোইচিরো 500টি 2-স্ট্রোক 50cc টোহাৎসু ওয়ার সারপ্লাস রেডিও জেনারেটর ইঞ্জিন দিয়ে মোটরাইজড বাইসাইকেল ম্যানুফ্যাকচার করতে শুরু করেন। নতুন এই মোটরাইজড বাইসাইকেলটি তাৎক্ষণিকভাবে বেশ হিট হলে প্রচুর অর্ডার আসতে থাকে এবং ইঞ্জিনের স্টক ফুরিয়ে যায়। এমন পরিস্থিতিতে সোইচিরো হোন্ডা নিজেই মোটরসাইকেলের জন্য অরিজিনাল ইঞ্জিন তৈরি করার সিদ্ধান্ত নেন এবং 1947 সালে প্রথমবারের মতো হোন্ডা ব্র্যান্ডের এ টাইপ ইঞ্জিন ম্যানুফ্যাকচার করতে সক্ষম হন। এই নতুন অক্সিলারি পাওয়ার বাইসাইকেল ম্যানুফ্যাকচার করার মাধ্যমেই পরবর্তী বছর 1948 সালে সোইচিরো হোন্ডা হোন্ডা মোটর কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠা করেন। তবে হোন্ডার প্রথম ফ্রেম এবং ইঞ্জিন সহ পূর্ণাঙ্গ মোটরসাইকেলটি ছিল 1949 সালে রিলিজ হওয়া ডি টাইপ ড্রিম নামের মোটরসাইকেলটি। 1953 সালে কোম্পানিটি মোটরসাইকেলের পাশাপাশি পাওয়ার প্রোডাক্টস বিজনেস শুরু করে, যেখানে মূলত কৃষিকাজের জন্য এইচ টাইপ ফার্মিং ইঞ্জিন ও পরবর্তীতে F-150 টিলার ইন্ট্রোডিউস করা হয়। 1958 সালে কোম্পানিটি তাদের আরেক সফল বাইকের মডেল সুপার কাব লঞ্চ করে। 1959 সালে হোন্ডা তাদের বিজনেস এক্সপ্যানশন শুরু করলে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে আমেরিকান হোন্ডা মোটর কোম্পানি আইএনসি প্রতিষ্ঠা করা হয়। 1960 সালে কোম্পানিটি তাদের একটি ইন্ডিপেন্ডেন্ট এন্টিটি হিসেবে জাপানের সাইটামা প্রিফেকচারে ওয়াকুতে হোন্ডা আর&ডি কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠা করে। অন্যদিকে 1962 সালে কোম্পানিটি বেলজিয়ামে তাদের প্রথম ওভারসিজ প্রোডাকশন প্ল্যান্ট প্রতিষ্ঠা করে মোটরসাইকেল প্রোডাকশন শুরু করে। মোটরসাইকেল ও পাওয়ার প্রোডাক্ট ম্যানুফ্যাকচারের পাশাপাশি সে বছরই হোন্ডা অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে যুক্ত হয় এবং তাদের প্রথম স্পোর্টস কার S500 রিলিজ করে। এর পরের বছরই T360 মডেলের মিনি ট্রাক রিলিজ করে হোন্ডা। 1964 সাল নাগাদ হোন্ডা মোটর কোম্পানি লিমিটেড বিশ্বের সবচেয়ে বড় মোটরসাইকেল ম্যানুফ্যাকচারার হয়ে ওঠে। এছাড়া সে বছরই হোন্ডা প্রথমবারের মতো 4-স্ট্রোক আউটবোর্ড মেরিন ইঞ্জিন ম্যানুফ্যাকচার করতে শুরু করে এবং 1967 সাল নাগাদ ইউএস মার্কেটেও হোন্ডার মেরিন ইঞ্জিন ইন্ট্রোডিউস করে। এদিকে 1969 সালে রিলিজ হওয়া 4-সিলিন্ডার হোন্ডা CB750 মডেলের মোটরসাইকেলটি তৎকালীন মেইনস্ট্রিম মোটরসাইকেল মার্কেটে নতুন মাত্রা যুক্ত করতে সক্ষম হয়। পরের কয়েক দশক ধরে হোন্ডা তার প্রোডাক্ট লাইন এক্সপ্যানশন ও ইনোভেশনের দিকে ফোকাস করে এবং বিশ্বের অনেক দেশে নিজেদের অপারেশন এবং প্রোডাক্ট এক্সপোর্ট করতে শুরু করে, যার ধারাবাহিকতায় 1972 সালে কোম্পানিটি বিশ্বের প্রথম লো কার্বন এমিশন অটোমোবাইল ইঞ্জিন CVCC ইঞ্জিন এবং 1981 সালে বিশ্বের প্রথম কার ন্যাভিগেশন সিস্টেম ইন্ট্রোডিউস করে। 1982 সালে হোন্ডা জাপানের সর্বপ্রথম ম্যানুফ্যাকচারিং কোম্পানি হিসেবে নর্থ আমেরিকায় ভেহিকল প্রোডাকশন শুরু করে। পরবর্তীতে 1986 সালে হোন্ডা মোটরসাইকেল, অটোমোবাইল এবং পাওয়ার প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিংয়ের পাশাপাশি কম্প্যাক্ট এয়ারক্রাফট ও এয়ারক্রাফট জেট ইঞ্জিনস নিয়ে রিসার্চ করতে শুরু করে। একই বছর 27শে মার্চ আমেরিকার লাক্সারি ভেহিকল মার্কেট ধরার জন্য আমেরিকান হোন্ডা কোম্পানি আইএনসি নতুন একটি লাক্সারি কার ব্র্যান্ড অ্যাকুরা লঞ্চ করে। 1990 সালে কোম্পানিটি বিশ্বের সর্বপ্রথম সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের তৈরি বডির অটোমোবাইল অ্যাকুরা NSX লঞ্চ করে। 1995 সালে কোম্পানিটি নিজস্ব এয়ারক্রাফট ম্যানুফ্যাকচার করার লক্ষ্যে হোন্ডা এয়ারক্রাফট কোম্পানি প্রতিষ্ঠা করে। 2000 সালের অক্টোবর মাসে হোন্ডা তাদের প্রথম হিউম্যানয়েড রোবট আসিমো অ্যাডভান্সড স্টেপ ইন ইনোভেটিভ মোবিলিটি ইন্ট্রোডিউস করে, যা 2005 সালে মার্কেটে অ্যাভেলেবল হয়। 2004 সালের অক্টোবর মাসে হোন্ডা অ্যারো আইএনসি এবং জেনারেল ইলেকট্রিক কোম্পানির জয়েন্ট ভেঞ্চারে 50-50 শেয়ার হোল্ডিং স্ট্রাকচারে জিই হোন্ডা অ্যারো ইঞ্জিনস LLC প্রতিষ্ঠা করা হয়। 2012 সালে হোন্ডার পাওয়ার প্রোডাক্ট সেগমেন্টের প্রোডাকশন 100 মিলিয়ন ইউনিট এবং 2014 সালে মোটরসাইকেল সেগমেন্টের প্রোডাকশন 300 মিলিয়ন ইউনিটের মাইলফলকে পৌঁছাতে সক্ষম হয়। সে বছর কোম্পানিটি প্রায় $115 বিলিয়ন সেলস রেভিনিউ জেনারেট করে। 2015 সালে হোন্ডা এয়ারক্রাফট কোম্পানির ম্যানুফ্যাকচার করা হোন্ডা জেট বিমান ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে টাইপ সার্টিফিকেশন সংগ্রহের মাধ্যমে ডেলিভারি শুরু করে। 2016 সালে হোন্ডার ওয়ার্ল্ড ওয়াইড অটোমোবাইল প্রোডাকশন এবং 2017 সালে সুপার কাপ সিরিজের মোটরসাইকেল প্রোডাকশন 100 মিলিয়ন ইউনিটের মাইলফলকে পৌঁছাতে সক্ষম হয়। 2018 সালে হোন্ডা জেটের প্রিমিয়াম ভার্সন হোন্ডা জেট এলিট ইন্ট্রোডিউস করা হয়। সে বছর হোন্ডার মোট সেলস রেভিনিউর পরিমাণ ছিল প্রায় $143 বিলিয়ন। 2020 সালে হোন্ডা তাদের অটোমোবাইল সেগমেন্টে প্রথম ইলেকট্রিক কার হোন্ডা ই লঞ্চ করে এবং 2021 সালে বিশ্বের প্রথম লেভেল 3 অটোনমাস হোন্ডা লেজেন্ডের সেলস শুরু হয়। সে বছর শেষে কোম্পানিটির রেভিনিউ কিছুটা কমে প্রায় $128 বিলিয়ন নেমে আসে। যদিও 2021 অর্থবছরের তুলনায় 2022 অর্থবছরে হোন্ডার ওভারঅল সেলসের পরিমাণ বেশি ছিল,
তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে গ্লোবাল ইনফ্লেশনের কারণে সে বছর কোম্পানিটির রেভিনিউ $121 বিলিয়ন নেমে আসে। হোন্ডা মূলত মোটরসাইকেল, অটোমোবাইল এবং পাওয়ার প্রোডাক্ট এই 3টি সেগমেন্টে তাদের বিজনেস অপারেট করে থাকে। হোন্ডার সবচাইতে বড় বিজনেস সেগমেন্ট হল মোটরসাইকেল সেক্টর। 1948 সাল থেকে হোন্ডা মোটর কোম্পানি লিমিটেড যাত্রা শুরুর পর থেকে এ যাবৎকালে হোন্ডা মোট 440 মিলিয়ন ইউনিট মোটরসাইকেল সেল করেছে। গ্লোবালি 21টি দেশে কোম্পানিটির মোট 35টি মোটরসাইকেল প্রোডাকশন ফ্যাসিলিটিতে প্রতি বছর 20 মিলিয়ন ইউনিট মোটরসাইকেল প্রডিউস করে। এছাড়া সেলসের দিক থেকে 30,000টি সেলস আউটলেটের মাধ্যমে 2021 অর্থ বছরেও কোম্পানিটি বিশ্বব্যাপী মোট 15 মিলিয়ন ইউনিটের বেশি মোটরসাইকেল বিক্রি করেছে, যেখানে বিশ্বের আরেক জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড ইয়ামাহা মাত্র 4 মিলিয়ন ইউনিটের বেশি মোটরসাইকেল বিক্রি করেছিল। এমনকি 2022 সালের প্রথম 10 মাসে হোন্ডা মোট 14.5 মিলিয়ন ইউনিট মোটরসাইকেল বিক্রি করে 28% মার্কেট শেয়ার নিয়ে গ্লোবাল মোটরসাইকেল মার্কেট লিড করছে, যা পরবর্তী 3 মোটরসাইকেল ম্যানুফ্যাকচারার হিরো মোটরস, ইয়াডিয়া এবং ইয়ামাহার সম্মিলিত 13 মিলিয়ন ইউনিট মোটরসাইকেল সেলসের থেকেও বেশি। হোন্ডার অটোমোবাইল বিজনেস সেগমেন্টটি যাত্রা শুরু করে 1962 সালে S500 স্পোর্টস কার মডেলটি রিলিজের মাধ্যমে। বিগত 6 দশক ধরে অটোমোবাইল সেগমেন্টে বিজনেস অপারেট করা হোন্ডা 2021 অর্থ বছরে প্রায় 4.5 মিলিয়ন অটোমোবাইল বিক্রি করার মাধ্যমে বিশ্বের ষষ্ঠ সর্ববৃহৎ অটোমোবাইল ম্যানুফ্যাকচারার হয়ে উঠেছে। আর এই 4 মিলিয়ন গাড়ি হোন্ডা এসইউভি অ্যান্ড ক্রসওভার, সেডান, হ্যাচব্যাক, মিনিভ্যান অ্যান্ড ট্রাকস ও ইলেকট্রিক এই 5টি সেগমেন্টে অ্যাকর্ড, সিভিক, সিআরভি, পাইলট, পাসপোর্টের মতো মাত্র 8টি মডেল দিয়ে বিক্রি করতে সক্ষম হয়েছে। অন্যদিকে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা টয়োটা, ভোক্সওয়াগন, হোন্ডাই, কিয়া, জেনারেল মোটরস এবং স্টেলান্টিস প্রত্যেকটি প্রতিষ্ঠানেরই পোর্টফোলিওতে একাধিক ব্র্যান্ড এবং সেগমেন্টে একাধিক মডেলের গাড়ি অফার করছে। যেমন টয়োটা নিজস্ব কার ব্র্যান্ড টয়োটার আন্ডারে বেশ কয়েকটি সেগমেন্টে মাল্টিপল মডেলের পাশাপাশি লেক্সাস ব্র্যান্ডটি ওন করে এবং সুবারু ও সুজুকিতেও কোম্পানিটির স্টেক রয়েছে। আবার ভোক্সওয়াগন গ্রুপ ভোক্সওয়াগন ব্র্যান্ডের গাড়িগুলো ছাড়াও অডি, ল্যাম্বরগিনি, বেন্টলি, ডুকাতি, পোর্শের মতো ব্র্যান্ডের অটোমোবাইলও বিক্রি করে। এই সবগুলো ব্র্যান্ডই আবার ভিন্ন ভিন্ন সেগমেন্টে মাল্টিপল মডেলের গাড়ি অফার করছে। কিন্তু শীর্ষ অটোমোবাইল ম্যানুফ্যাকচারগুলোর মধ্যে হোন্ডা একমাত্র কোম্পানি যারা বিগত 6 দশক ধরে শুধুমাত্র হোন্ডা এবং অ্যাকুরা এই 2টি ব্র্যান্ডের মাধ্যমে অটোমোবাইল মার্কেটে অপারেট করছে। 2022 অর্থ বছরে কোম্পানিটি গ্লোবালি মোট 4 মিলিয়নের বেশি গাড়ি বিক্রি করতে সক্ষম হয়েছিল। এছাড়া 2023 সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত CES ইভেন্টে আরেক জাপানি কংগ্লোমারেট সনির সাথে জয়েন্ট ভেঞ্চারে ইলেকট্রিক ভেহিকল প্রোটোটাইপ আনভেল করেছে হোন্ডা। আফিলা ব্র্যান্ডের এই ইভি 2026 সাল নাগাদ মার্কেটে লঞ্চ করতে যাচ্ছে সনি হোন্ডা মোবিলিটি। মোটরসাইকেল এবং অটোমোবাইল ছাড়াও হোন্ডা বিশ্বের অন্যতম রিনাউন্ড মাল্টিপারপাস ইঞ্জিন ম্যানুফ্যাকচারার। পারফরম্যান্স, রিলায়েবিলিটি, ডিউরেবিলিটি, ফুয়েল এফিসিয়েন্সি এবং লোয়ার কার্বন এমিশনের কারণে হোন্ডার ম্যানুফ্যাকচারকৃত ইঞ্জিনগুলো বিশ্বব্যাপী বেশ সমাদৃত। হোন্ডা ভেহিকল ইঞ্জিন ম্যানুফ্যাকচার করার পাশাপাশি ছোট পার্সোনাল বোট, ইয়ট এবং ছোট আকারের প্রাইভেট শিপের জন্য পোর্টেবল, মিড রেঞ্জ, হাই পাওয়ার এবং জেট ড্রাইভ মেরিন আউটবোর্ড ইঞ্জিনও ম্যানুফ্যাকচার করে। 2016 সাল থেকে ফোল্ডেবল এবং রিজিড ইনফ্লেটেবল বোটস ম্যানুফ্যাকচারার ব্রিগ ইউএসএকে নিজস্ব লাইন আপে থাকা প্রতিটি মডেলের মেরিন ইঞ্জিন সাপ্লাই দিচ্ছে হোন্ডা মেরিন। এছাড়া আমেরিকান ইয়াট ম্যানুফ্যাকচারিং কোম্পানি সান হুয়ান ইয়াটস 1919 সাল থেকে তাদের SJ32 মডেলের ইয়াটগুলোতে হোন্ডা মেরিন BF250 আউটবোর্ড ইঞ্জিন ব্যবহার করছে। ইনফ্যাক্ট বিশ্বের টপ আউটবোর্ড মেরিন ইঞ্জিন ম্যানুফ্যাকচারগুলোর মধ্যে হোন্ডাও শীর্ষ অবস্থানে রয়েছে। হোন্ডা এবং জেনারেল ইলেকট্রিক কোম্পানির জয়েন্ট ভেঞ্চারে GE হোন্ডা অ্যারো ইঞ্জিনস LLC বিশ্বমানের জেট ইঞ্জিন ডিজাইন, ডেভেলপ ও ম্যানুফ্যাকচার করে। এই ইঞ্জিনগুলো হোন্ডা জেট এয়ারক্রাফটগুলোতে ব্যবহারের পাশাপাশি বিশ্বের অন্যান্য এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারারদের কাছেও বিক্রি করা হয়। কোম্পানিটি হোন্ডা জেট এলিট এবং হোন্ডা জেট 2600 কনসেপ্ট এই 3টি মডেলের পার্সোনাল লাইট এয়ারক্রাফটও নিজেরাই ম্যানুফ্যাকচার এবং বিক্রি করে। বিগত 5 বছরে অর্থাৎ 2017 থেকে 2021 সাল পর্যন্ত কোম্পানিটি টানা 5 বার বিশ্বের সবচেয়ে বেশি লাইট এয়ারক্রাফট বিক্রি করতে সক্ষম হয়, যেখানে শুধুমাত্র 2021 সালেই কোম্পানিটি মোট 37টি এয়ারক্রাফট বিক্রি করেছিল। ইনফ্যাক্ট লাইট এয়ারক্রাফট সেগমেন্টে হোন্ডা জেট ফ্লিটের ডেলিভারকৃত এয়ারক্রাফটের পরিমাণ ইতোমধ্যে 200টি ছাড়িয়ে গিয়েছে। এছাড়া 2022 সালের জানুয়ারি মাসে বিশ্বব্যাপী হোন্ডা জেটের ফ্লিটে থাকা এয়ারক্রাফটগুলো 1 লক্ষ ফ্লাইট আওয়ারের মাইলফলকে পৌঁছতে সক্ষম হয়েছে। বিভিন্ন ধরনের মেরিন ও জেট ইঞ্জিন ছাড়াও হোন্ডা বিভিন্ন রেঞ্জের জেনারেটর, ইঞ্জিন ও কনজিউমার ইকুইপমেন্টও ম্যানুফ্যাকচার করে, যা তাদের পাওয়ার প্রোডাক্ট সেগমেন্টটির অধীনে অপারেট করা হয়। বিশ্বের বিভিন্ন বড় বড় ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি, হসপিটাল, রেসিডেন্সিয়াল বিল্ডিং এবং শিক্ষা প্রতিষ্ঠানেও পাওয়ার ব্যাকআপের জন্য হোন্ডার ম্যানুফ্যাকচার করা জেনারেটরগুলো ব্যবহার করা হয়। এর পাশাপাশি হোন্ডা তৈরি পোর্টেবল জেনারেটরগুলো
পিকনিক, ক্যাম্পিং ও লং ট্যুরের মতো বিভিন্ন পারপাসে ব্যবহৃত হচ্ছে। এছাড়া বিভিন্ন স্পেসিফিকেশন ও রেঞ্জের লন মোয়ার্স, টিলার্স এবং ট্রিমারের পাশাপাশি বিভিন্ন রেঞ্জের ওয়াটার পাম্প এবং স্নো ব্লোয়ারও সেল করে হোন্ডা। ইকুইপমেন্টের পাশাপাশি বিগত 7 দশক ধরে হোন্ডা প্রেসার ওয়াশার্স, লন মোয়ার্স, রেস্কিউ অ্যান্ড কনস্ট্রাকশন ইকুইপমেন্টের মতো 3000টি ভিন্ন ভিন্ন প্রোডাক্ট অ্যাপ্লিকেশনের জন্য 6টি বেসিক সিরিজে 30টি মডেলের ইঞ্জিন ম্যানুফ্যাকচার করছে, যার প্রেক্ষিতে বিশ্বের বিভিন্ন ধরনের ম্যানুফ্যাকচারিং কোম্পানিও হোন্ডা তৈরি মেশিন ও মেরিন ইঞ্জিনগুলো নিজেদের প্রোডাক্টে ব্যবহার করছে। ব্রিটিশ লন মোয়ার ম্যানুফ্যাকচারিং কোম্পানি মাউন্টফিল্ড তাদের পেট্রোল লন মোয়ার এবং রোলার মোয়ারগুলোতে হোন্ডা ইঞ্জিন ব্যবহার করছে। এছাড়া হাস্কভার্না ব্র্যান্ডের লন মোয়ারগুলোতেও হোন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়। 2022 অর্থ বছরে হোন্ডা এই সেগমেন্টে গ্লোবালি 6 মিলিয়ন ইউনিটের বেশি প্রোডাক্ট বিক্রি করেছিল।